বাংলার আকাশে দুর্যোগ এখনো কাটেনি। সকাল থেকেই আকাশের মুখ ভার, আর তার মধ্যে দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। আজ থেকে শুক্রবার পর্যন্ত বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়াচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায় এর প্রভাব রয়েছে। ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। বুধবারের মধ্যে এই সিস্টেমটি নিম্নচাপে পরিণত হবে। এছাড়াও দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এইসবের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। মোটামুটি জেনারেলি ক্লাউডি স্কাই এবং থান্ডারস্টর্ম, দু এক পশলা বৃষ্টি প্রত্যেক দিনই প্রায়। তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা কিছুদিন আগে ব্রিফিং এ জানতে পেরেছিলেন টাইমলি একটা ফোরকাস্ট দিয়েছে 25 তারিখে একটা লো প্রেসার এরিয়া ফর্ম হতে পারে। যাই হোক 25 তারিখ নাগাদ বলেছিল। তো যাই হোক ওটা 26 তারিখে আজকে একটা লো প্রেসার এরিয়া ফর্ম হয়েছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল। অ্যাকচুয়ালি আরো একটু সাউথও বলতে পারেন। নর্থ ওয়েস্ট বে এখন হয়তো ওটা নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল চলে গেছে, এবং তার অ্যাডজয়নিং আপনার উড়িষ্যা এবং অন্ধ্রা কোস্টের লো প্রেসার এরিয়া ফর্ম করেছে। এবং সেই লো প্রেসার এরিয়াটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এর যে অক্ষটি এটা আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে যাচ্ছে। এবং এর ফোকাস হচ্ছে এরকম, যেটা মোটামুটি ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে, এবং আগামী দুদিনে ওটা ওয়েল মার্ক লো প্রেসার এরিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। আর মৌসুমী অক্ষরেখাটা আপনার ওই ওয়েল মার্ক লো প্রেসারের সেন্টার দিয়ে পাস করছে। ঠিক আছে। পাস করে আপনার এতে বে অফ বেঙ্গলে পড়ে গেছে আর কি। তো এবারে ফোরকাস্টে আসি। তো তবে ইন এনি কেস এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার কোনো ডাইরেক্ট ইম্প্যাক্ট আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে নেই। তবে কথা হচ্ছে যে এই সিস্টেমটার জন্য যে হাওয়ার যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের হাওয়ার ডাইরেকশনটা মোটামুটি সাউথ ইস্টার্লি থেকে যাবে। সাউথ ইস্টার্লি থাকার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এমনকি উত্তরবঙ্গের জেলাগুলোতেও আমরা মোটামুটি ইস্টার্লি সাউথ ইস্টার্লি এরকম উইন্ড পেতে পারি, which contains moisture. So due to this availability of moisture, আপনার কথা হচ্ছে কোনো কোনো দিন কোথাও কোথাও কোনো কোনো জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে, এবং কখনো কখনো হয়তো আপনার ভারী বৃষ্টিও বিক্ষিপ্তভাবে হয়ে যেতে পারে। তো ডিটেলস ফোরকাস্ট হচ্ছে এইরকম যে যে প্রথমত হালকা আজকে যেরকম দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের জেলাগুলোর অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হাওড়া, কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, তবে সেই বৃষ্টি খুব একটা ভারী বৃষ্টি নয়। বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। শুক্রবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানাচ্ছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত। কি বলছেন তিনি, শুনুন। আগামীকালও দক্ষিণবঙ্গের জেলাগুলোর কিছু কিছু স্থানেই আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে উত্তরবঙ্গের একদম উত্তরের 5টা জেলার অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর অনেক স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 28 তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোর বেশিরভাগ জায়গাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং 28 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অনেক স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 29, 30 এই দুদিন গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই
অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং 31 এবং 1 তারিখ এই দুদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলো অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আজকে উত্তরবঙ্গের কিছু জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে গাস্টি উইন্ড থাকার সম্ভাবনা আছে, থান্ডারস্টর্ম লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। গাস্টি উইন্ডের স্পিড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং দক্ষিণবঙ্গ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে থাকার সম্ভাবনা রয়েছে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়া কিরকম থাকবে সেই আপডেটে। বুধবার কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমবে। শুক্রবার শুধুমাত্র আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছেন আবহবিদ। আর এইসবের কারণে শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। সোমনাথ দত্ত এ নিয়ে আরো কি বলছেন শুনুন। আগামীকাল উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গাতে। এবং উত্তরবঙ্গের একদম উত্তরের 5টা জেলায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিকের যে জেলাগুলো আছে এবং ওয়েস্টের যে জেলা, যেমন নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 28 তারিখেও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের অনেক জেলাগুলোতেই কিন্তু বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, নদিয়া, হাওড়া, কলকাতা। ঠিক আছে। আর 29 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 30 তারিখে সেম থিং, দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবং আলিপুরদুয়ার, কোচবিহার এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।